শুভ সন্ধ্যা। আজকের না কোনো টপিকে আসবো না, কারণ আজকের লাস্ট ডেট। পেশেন্ট এতক্ষণ অবধি অনলাইন অবধি চলছিল, কারণ যাবার একটা এর আগে একটা রাশ হয়ে যায়, ভিড় ছিলই। তো আবার ফিরে আসার পর হয়তো আবার দেখা হতে পারে। তো যাই হোক, কাল তো আমরা কেউ দেখিনি, তবুও কনফিডেন্ট দেখা হবে, কোথাও না কোথাও দেখা হবে, পৃথিবী গোল। আজকে আমরা টক শোতে যতক্ষণ পারা যায় আপনাদের সঙ্গে খানিকটা কথা বলে যাই। আজকে টানা 1 ঘন্টা আপনাদের জন্য আছি। নমস্কার, আজকে যারা নতুন তাদের সঙ্গে একটু আলাপ করে নিই। আমি ডক্টর সেন। আজকে হয়তো নতুন শো দেখছেন, খানিকটা শো দেখার পর আপনারও মাথায় এসে যাবে যে শোটা কেমন ধরনের। অ্যাকচুয়ালি এটা মেডিকেল শো এবং দীর্ঘ বছর ধরে চলে আসছে। আর মায়া টিভি একমাত্র টিভি চ্যানেল পশ্চিমবাংলার মধ্যে, বাংলায়, যে সারাদিন ব্যাপী বিভিন্ন ধরনের মেডিকেল আলোচনা হয় বিষয়বস্তু নিয়ে। তাতে আপনাদের সঙ্গে কথা বলাও থাকে, চেষ্টা করি ছোট ছোট সলিউশন দিতে শো এর মাধ্যমে। তো আপনারাও চলে আসতে পারেন 8448089090-তে। নমস্কার। হ্যালো। ডক্টর সেন কথা বলতে পারি? হ্যাঁ, বলছি আমি, বলুন। হ্যালো। হ্যাঁ, বলুন। হাতটা একটু ঝিমঝিম করছে, আর আমি অনেক রকমের ওষুধ খাচ্ছি। তো অনেক রকম ওষুধ খাচ্ছেন, আর একটা নার্ভের ওষুধ জুড়ে নেবেন, তাহলেই হবে। কোলেস্টেরল হাই আছে, আর আপনার থাইরয়েডও হাই আছে। আচ্ছা। আর কোলেস্টেরল, থাইরয়েড আর ইউরিক অ্যাসিডের ওষুধ খাচ্ছি। নার্ভের জন্য আর একটা ওষুধ, ডাক্তারকে বলবেন যে নার্ভের জন্য আপনাকে একটা ওষুধ দিয়ে দেবে। নার্ভের ওষুধ? হ্যাঁ, নার্ভের ওষুধ তো আমি সেও অ্যালোপ্যাথি দিয়েছে ডাক্তারবাবু। হ্যাঁ, তাহলে দিয়েছেন, ওতেই সেরে যাবে। আপনার হাত যে ঝিঝিদ হচ্ছে, এটা আপনার নার্ভের প্রবলেম। নার্ভের ওষুধটাকে ঠিক করে দিতে বলুন। হ্যাঁ, আর পেটে একটু ব্যথা করছে, পেটটা পেটের দিকে টেনে ধরছে, কেমন একটা কষ্ট হচ্ছে। পেটের জন্য আপনার পটি ক্লিয়ার হচ্ছে কিনা এগুলো ডাইরেক্টলি ঠিকঠাক বলবেন ডাক্তারবাবুকে, তাহলে আপনাকে ওষুধ দিয়ে দেবে যিনি দেখছেন। হ্যাঁ, নমস্কার, বলুন। হ্যালো। হ্যালো, বলুন। ডক্টর সেনের সাথে কথা বলতে পারি? বলছি। হ্যালো, বলছি আমি। টিভির কাছ থেকে একটু সরে এসে কথা বলুন। হ্যাঁ বলছি ডক্টর বাবু, আপনি ঘাটালে কলিকাপুর বলে জায়গাটাতে কবে আসেন একটু বলবেন? কালিকাপুর, ওই কালিকাপুরের নিচে নাম্বার আছে, ওখানে কল করে নিন, তাহলেই হবে। টিভির একদম নিচে। হ্যাঁ হ্যাঁ, নমস্কার। হ্যালো, নমস্কার, বলুন। কি ডাক্তারবাবু, আপনি ওই মাথায় চুলের খুশকির জন্য ওই নিম তেল আর অ্যালবেরা শ্যাম্পুর কথা বলেছিলেন, তা ওটা কি মানে বাড়ির সবাই কি মাখতে পারবে মাথায়? মানে যদি মাথায় তাদের খুশকি থাকে তারা মাখতে পারবে, খুশকি না থাকলে কেন মাখবে? মানে যাদের খুশকি নেই তারা ব্যবহার করতে পারবে না, তাই তো? করে লাভ নেই তো, এটা তো ট্রিটমেন্টের জন্য। নর্মাল শ্যাম্পু আলাদা হয় আমাদের। হ্যালো, নর্মাল চুলের জন্য আলাদা শ্যাম্পু হয়, এটা মাখতে হবে না। আর নর্মাল তেল কি লাগানো যেতে পারে? বাড়ির লোকেরা কি তেল লাগাতে পারবে? অনিয়ন অয়েল। কি? অনিয়ন অয়েল। অনিয়ন অয়েল, এটা আয়ুর্বেদ দোকানে পাওয়া যাবে না? আয়ুর্বেদিক দোকানে পাওয়া যাবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, রাখলাম। তো আপনারা চলে আসতে পারেন আজকের 8348089090-তে। আমি আছি ডক্টর সেন আপনাদের সঙ্গে টক শোতে, এবং ছোট্ট ছোট্ট প্রশ্ন থাকে যেগুলো সত্যি তার কিনারা করতে পারা যায় না। আপনি অনেক বড় বড় ডাক্তার দেখিয়েছেন, অনেক ডাক্তার দেখিয়েছেন, দীর্ঘ বছর ধরে ওষুধ খাচ্ছেন, তবুও কোথাও যেন মনে হচ্ছে যে আমি কিন্তু ঠিক নেই, সুস্থ নেই। ঠিক তাদের জন্যই আমাদের এই অনুষ্ঠানটা। নমস্কার। হ্যালো। নমস্কার, বলুন। স্যার, আমার মেয়ের একটু মানে অ্যালার্জি, ওই যে হাঁচি কাশি খুব হয়, আর বুকে কফ জমার মতো। হ্যাঁ, ওর জন্য অ্যালার্জি টেস্ট করাবেন। কোল্ড অ্যালার্জি আপনার মেয়ে, বড় হলে ওনার শ্বাসকষ্ট হয়ে যাবে, হাঁপানি রোগী হয়ে যাবে। আমি আপনার ওখানে নাম লেখাচ্ছি শিলিগুড়িতে, 12 তারিখ দেখা। তাহলে 12 তারিখ দেখা হবে। কি করাবো? কিছু করতে হবে না, ওখানে সব আমাদের টেস্ট করার জায়গা আছে, ডায়াগনস্টিক সেন্টার আছেই ওখানে। আমি যে জায়গাটায় বসি, যে চেম্বার, ওটা বড় ডায়াগনস্টিক সেন্টারের সঙ্গেই। ওখানে গেলে সাথে সাথে রিপোর্ট দিয়ে দেবে একদম। ঠিক আছে, 12 তারিখ দেখা হচ্ছে সকাল 10টায়। ওকে। নর্থ বেঙ্গল থেকে যারা দেখছেন তাদেরকে একটু জানিয়ে দিই যে আগামী 12 তারিখ আসছি আমি।
সকাল 10টায়, সকাল 10টা থেকে বিকাল 5টা অবধি, কারণ প্রচুর পেশেন্টের নাম লেখানো হয়ে গেছে অলরেডি, হিউজ। তবুও আপনাদের আরেকবার জানিয়ে রাখা থাকলো, যারা ওখানে দেখাতে চাইছেন, নর্থ বেঙ্গল থেকে যারা ফোন করছেন, আমাদের অনুষ্ঠান দেখছেন, শিলিগুড়িতে প্রতি মাসে আসি আমি। এই মাসে একটা সপ্তাহ লেট, কারণ এই যে মাঝখানে থাকবো না, আগামীকাল একটু আউট অফ স্টেশন, তার জন্য লেট। তো 12 তারিখে আসছি আবার। তো 12 তারিখের জন্য যারা নাম লেখাতে চাইছেন, নিচে যে 2টি নাম্বার দেওয়া আছে, ওই 2টি নাম্বার একটু কল করে লাগান, কেমন? নমস্কার, বলুন। হ্যাঁ নমস্কার ডাক্তারবাবু, বলছি আমার মায়ের খুব কোমরের প্রবলেম, মানে কোমর থেকে পা অবধি প্রচন্ড ব্যথা। তো তার একটু কিছু উপায় বলে দিন, আপনার সাথে দেখা করলে ভালো হতো। আপনি কি ঘাটালে কণিকাপুরে কবে আছেন? ওই কণিকাপুর মানে যে ফোন করেছিল সেই কণিকাপুর এক্ষুনি না? হ্যাঁ ওই এক্ষুনি ফোন করেছিলেন কণিকাপুর, সেই কণিকাপুরটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, ওই এক্সরে করে রেখে দিও আগে একটা কোমরের, তারপর ওষুধ বলা হবে এক্সরে রিপোর্টটা দেখে। আর ওটা কালিকাপুর, কণিকাপুর নয়। কালিকাপুরের নাম্বার ওখানে দেওয়া আছে, ওই নাম্বারে কল করো। হ্যাঁ নমস্কার, হ্যালো হ্যালো, বলুন। স্যার নমস্কার স্যার। বললাম যে আমার মিসেসের দীর্ঘদিন যাবৎ মানে শারীরিক অসুবিধা, তো কি অসুবিধা বাবা? কি অসুবিধা? বললাম যে ওনার থাইরয়েড, ম্যালেরিয়া, টাইফয়েড, কিডনির সমস্যা, অনেক সমস্যা, অনেক সমস্যা। হ্যাঁ, এত সমস্যা নিয়ে চেম্বারে আসতে হবে যে বাবা। চেম্বার দমদমে একটা, বারাসাতে একটা, দমদমে একটা, বারাসাতে একটা, দুটো যেটা কাছে হবে সেটাতে আসতে হবে। না, আপনি শিলিগুড়ি, আমার বাড়ি তো বড়ডিঘি মালবাজারে, ঠিক আছে? তাই তো শিলিগুড়িতে। হ্যাঁ, শিলিগুড়ি কবে আসতে? 12 তারিখ। 12 তারিখ নিচের নাম্বারে কল করে 12 তারিখের জন্য নাম লিখিয়ে দিন। নাম লিখলাম, ঠিক আছে, নাম লিখলাম। তো উনি আপনার যে সিস্টেম আছে বললো যে 6-7 তারিখে আমাকে জানাবে ডিটেলটা। কি ডিটেল জানাবে? মানে ঠিকানা, আপনি কোথায় বসেন, কি সময়। ও আচ্ছা আচ্ছা, তো এখানে নাম্বার আছে, আর একবার কল করে বলে দিন, এখনই জানিয়ে দেবে আপনাকে। আবার 6-7 তারিখ কেন? ওদের কাছে অ্যাড্রেস দেওয়াই আছে, আপনাকে খালি ফরওয়ার্ড করবে আপনার হোয়াটসঅ্যাপে। এখনই জানিয়ে দেবে। ঠিক আছে, ওকে। তাহলে বন্ধুগণ, নর্থ বেঙ্গল থেকে যারা দেখছেন তাদের জন্য বিশেষ করে বারবারই জানিয়ে দিচ্ছি যে ফিরে আসার পর খুব একটা টাইম পাবো না হয়তো আপনাদের সঙ্গে দেখা করা, তাই এখন থেকেই জানিয়ে যাচ্ছি যে 12 তারিখ শিলিগুড়ি, আর সকাল 10টা থেকে শুরু হয়ে যায় ওখানে। ওখানে একদম লেট করবেন না, বিকাল 5টা অবধি, কারণ প্রচণ্ড ভিড় থাকে। যারা আগে এসে গিয়ে পৌঁছায় চেম্বারে তারাই আগে দেখাতে পারবে। ঠিক? হ্যাঁ নমস্কার। স্যার, ডক্টর স্যার। হ্যাঁ স্যার, বলছি আমার ছেলে বয়স 16, তো একটু ঠান্ডা লেগে গেলে হাঁচি প্রচুর, মানে এর সাথে কোল্ড অ্যালার্জি আছে আপনার ছেলের। আপনার ছেলে অ্যালার্জিটা টেস্ট করে নিয়ে আমাকে জানাবেন। কি আইজি অ্যালার্জি টেস্ট করাবেন, অ্যালার্জি ব্লাডের টেস্ট, অ্যালার্জি এটা টেস্ট করাবেন, করে আমাকে জানাবেন, তারপর ওষুধ বলা যাবে। আমার একটা সমস্যা। হ্যাঁ, সে বলে নাও। হ্যালো হ্যালো, হ্যাঁ স্যার। আমার একটা সমস্যা বলতে প্রচুর গ্যাস, মানে কিছু খেলেই পেটে যায়। গো গ্যাস পাউডারটা খাবে দুবেলা, রাত্রিবেলা ঠান্ডা জলে, রাত্রিবেলা গরম জলে, সকালবেলা ঠান্ডা জলে। রাতে 1 চামচ গো গ্যাস পাউডারটা গরম জলে, আর সকালবেলা 1 চামচ পাউডারটা ঠান্ডা জলে। ওকে। হ্যাঁ নমস্কার, বলুন। স্যার, চন্দ্রকোনাতে কোথায়? চন্দ্রকোনার নাম্বারে ফোন করে নিন, নিচে চন্দ্রকোনার নাম্বার ডাইরেক্ট দেওয়া আছে, ওই নাম্বারে কল করে নিন। ওকে। হ্যাঁ নমস্কার। So well, ladies and gentlemen, now I'm continuing talk show. It's a completely medical show. না, এখানে ইতিহাস, ভূগোল, জীবনবিজ্ঞানের কোশ্চেন করবেন না। এখানে আপনার লাইফে কি প্রবলেম হচ্ছে, কি ধরনের শারীরিক সমস্যা হচ্ছে বা মানসিক সমস্যা হচ্ছে, আপনি ইউ ক্যান
কনফিউজ নেই। হ্যালো, বলুন। হ্যালো। হুম এটা কি স্টেশনের নাম্বার? হুম ডাক্তারবাবু আছেন? হ্যাঁ, কেন? না, একটা প্রবলেম বলছিলাম। তাহলে বলে ফেলুন। কাগজে লিখেছেন, দেখে দেখে বলবেন। ওই হাঁটু ব্যথা। ও তো শখের ব্যথা। আপনার হাঁটুর ব্যথা, আপনার কোমর ব্যথা, এগুলো তো শখের ব্যথা। এতে তো কিছু অসুবিধা হচ্ছে না। যেদিন একদম হাঁটতে পারবেন না সেদিন আমাকে কল করবেন। এখন তো আপনি সবই করতে পারছেন, ঠিক না? তো সুতরাং আপনাকে যদি বলি এখন হাঁটুর এক্স রে করে নিয়ে চেম্বারে আসবেন, আপনি তাও আসবেন না, আপনি টেস্টও করবেন না, এক্স রেও করবেন না, কি লাভ আছে? এই শখের ব্যথা ছেড়ে যখন সিরিয়াস পেন হবে সেদিন আমাকে কল করবেন। এটা এখন আপনি সামনে নিতে পারেন, এখন সামলে নিন। যখন একদম পারবেন না সেই দিন আমাকে জিজ্ঞাসা করবেন অ্যাড্রেসটা কোথায়, যাবো কিভাবে। ঠিক? নমস্কার। তাই শখের শরীর খারাপ নিয়ে এখানে কল করবেন না। আমি গল্প দাদুর আসর বসাইনি যে আপনাদের সঙ্গে গল্প করব। যাদের সিরিয়াস প্রবলেম আছে প্লিজ তারা কল করুন। হ্যাঁ, নমস্কার, বলুন। হ্যালো। হ্যালো, বলুন। হ্যাঁ, হ্যালোর পরেরটা বলুন। হ্যালো স্যার। হ্যাঁ, সমস্যাটা বলুন, হ্যালো হ্যালো করবেন না। প্রবলেমটা কি? বলছি কি, আমার মেয়ের বয়স 5 বছর। ওর পা টা চাবায় আর কি। বলছি ওই পাটার জন্য এখন আমাদের কি প্রতিকার আছে স্যার, একটু বলে দেন। ক্যালসিয়ামের টনিক খাওয়ান, ক্যালসিটোন, ঠিক আছে? ক্যালসিটোন সিরাপটা খাওয়ান মেয়েকে। মেয়েকে তো এখন 5 বছর বয়স, পেন কিলার দেওয়া যাবে না, ক্যালসিয়ামটা খাওয়ান, তাহলে ঠিক হবে। হ্যাঁ, নমস্কার, বলুন। হ্যালো। নেক্সট। হ্যালো, বলুন বলুন। হ্যালো, ডাক্তারবাবু পাথর গলা কি পাউডারটা বলেছিলেন? হ্যালো, কোথাকার পাথর? হ্যাঁ, পাথর গলা না, সেই পাউডারটা কি নাম বলেছিলেন? কোথাকার পাথর বাবা? মার্বেল গলিয়ে দেবে নাকি? কিডনিতে পাথর। হ্যাঁ, পাষাণ ভেদি। হ্যাঁ, পাষাণ ভেদি। পাষাণ বেরি। পাষাণ বেরি কিলি। হ্যাঁ, নমস্কার, বলুন। হ্যালো, ডাক্তার পেন বলছেন? বলছি আমার না লিভারের ফ্যাট। ও সবার আছে। হ্যাঁ, আমি যদি ওষুধ খাচ্ছি, যদি হসপিটালে যদি একটু কিছু ঘরোয়া টোটকা বলেন। অড়হর পাতা খাবে 5টা করে। অড়হর ডালের পাতা যে হয় 5টা করে, অড়হর ডালের পাতা। হ্যাঁ, নমস্কার, বলুন বলুন। হা করে তাকিয়ে থাকবে না টিভির দিকে, মন লেগে গেছে। হ্যালো বলুন। আনাড়ি কোম্পানির ম্যানেজার, নমস্কার। হ্যালো। বলুন। হ্যাঁ, বলছিলাম যে আমার হাজবেন্ডের সেপ্টেম্বরের 7 তারিখে অপারেশন হয়েছিল। তো ওই অপারেশনের জায়গা থেকে স্নায়ু কাটা হয়ে গেছে, স্নায়ুর দাগগুলো শুকিয়ে গেছে, কিন্তু এক জায়গা থেকে ফ্লুইড টাইপের কেমন একটা বেরাচ্ছে। তো ওটার জন্য কি করতে হবে? যে অপারেশন করেছিল তার সঙ্গে দেখা করতে হবে, সেই ডক্টরের সঙ্গে। উনি বাকি ওষুধ দিয়ে দেবেন। কথা বলেছি তো, উনি বলছেন মেরোপেনাম ইনজেকশন চালাতে। তো আমরা চালানো হয়ে গেছে 30টা। তো আপনি যদি মানে 10 দিন চালিয়েছি, 3টে করে, প্রত্যেকদিন 3টে ইনজেকশন। যদি একটু বলতেন ভালো কিছু। চেম্বারে নিয়ে আসুন। চেম্বারে নিয়ে যাবো? কোথায় নিয়ে যাবো? আমরা তো নিচে যে নাম্বারে 2টো নাম্বার দেওয়া আছে দেখুন, টিভির পর্দার নিচে 2টো পাশাপাশি, ওই 2টি নাম্বারে যে কোনো একটাতে কল করে বলুন। এটা তো মানে ইনফেকশন থেকে আসছে না?
হ্যাঁ, ভেতরে যেখানটা কাটা জায়গাটা স্টিচ হয়েছিল সেই জায়গাটা জোড়ে নিয়ে পচে গেছে। ওই পচে গিয়ে ইনফেকশনটা হয়ে গিয়ে সেখান থেকেই গোলে রস মতো বেরোচ্ছে। এটা না সারাতে পারলে এটা আগামী দিনে ক্যান্সার হবেই, 200% হবে। একে সারাতে হবেই যে কোনো ভাবেই, কেমন? কারণ অ্যান্টিবায়োটিক প্রচুর চালানো হয়ে গেছে, অ্যান্টিবায়োটিক অনেক চালানো হয়ে গেছে, আর চালানো যাবে না, প্রচুর চালানো হয়ে গেছে। 30টা অ্যান্টিবায়োটিক নট এ জোক। হ্যাঁ 10 দিন আমরা চালিয়ে দিয়েছি। তার সাথে আরেকটা ইনজেকশন বলেছিল, কি নামটা মনে নেই, ওটাও চালানো হয়ে গেছে। ওটা চ্যানেলের মধ্যে চ্যানেল করে চালানো হয়েছিল। চ্যানেল কি খুলে ফেলেছে? হ্যাঁ, তো ডাক্তারের সাথে কথা বললাম, আজকে ডাক্তার দেখিয়েছি। তো ডাক্তার বললো যে হার্ট জয়েন্ট, মানে এক্সরে করে নিয়ে গেছিলাম, তো ডাক্তার বললো হার্ট তো জয়েন্ট হচ্ছে, একটু লাগছে। তো 2 মাস ওয়েট করতে বললো, যে এটা হয়তো 2 মাসের মধ্যে বেরানো বন্ধ হয়ে যেতে পারে। আর যদি না তাহলে আবার ওই জায়গাটা অপারেশন করে কেটে কি একটা ইনফ্লুয়েন্স টাইপের কেটে বললো, ওটা ভেতরে দিতে হবে, হাড়ের ভেতরে। ওইটা এখন আবার একটা নতুন গল্প বাঁধা হয়ে থাকলো, নতুন করে। আর একটা ডাকাতি করার রাস্তা খুলে রাখলো ডাক্তার। কেন? তার মানে আগে যে ডাক্তার অপারেশন করেছিল সে কি বেশি শিক্ষিত নয়, একটু কম শিক্ষিত ডাক্তার? উনি গোল্ড মেডেল। আচ্ছা, গোল্ড মেডেলিস্টের যদি এরকম সেলাইয়ের হাত হয় তাহলে তো হয়ে গেল। এরপর তো হার্নিয়া হবে ওই জায়গা থেকে, আশেপাশে একটা হার্নিয়া তৈরি হবে খুব শিগগিরই। নিয়ে আসুন, ইমিডিয়েট নিয়ে আসুন। আমি বেশ কয়েকদিন থাকছি না, 1 সপ্তাহ। ফেরার পর পেশেন্টকে সঙ্গে নিয়ে চেম্বারে আসুন। ব্যাপারটা লাইটলি নেবেন না, খুব সাংঘাতিক জায়গায় চলে যাচ্ছে ব্যাপারটা। হ্যাঁ, সে তো বুঝতেই পারছি। ওকে, আপনি নিয়ে আসুন, টেনশন নেবার কিছু নেই, দেখবো আমি। হ্যাঁ, নমস্কার। হ্যাঁ, হ্যালো স্যার। বলছি যে আপনি এখনই কিছুক্ষণ আগে বললেন না যে অনিয়ন অয়েল বললেন না মাখার জন্য, মাখার জন্য। তা আমি আমার শাশুড়িকে ওইটা 12 মাস ইউজ করতে পারি অনিয়ন অয়েলটা? সবাই। আচ্ছা, মানে ওটা কি চান করার কতক্ষণ আগে লাগাবো? যেমন ভাবে মাথায় তেল মেখে চান করতে যেতেন সেরকম ভাবেই। আচ্ছা, মানে কন্টিনিউ লাগালে কোনো অসুবিধা নেই তো? না। আচ্ছা, সেটাই জিজ্ঞেস করছি। আমার শাশুড়ি তো বয়স হয়েছে, তাহলে ডাক্তারবাবুকে জিজ্ঞেস করে না। হ্যাঁ, শাশুড়ি মাকেও দেখি, জানেন তো, অনিয়ন অয়েল মাখতে মাখতে শাশুড়ি মাও দেখবেন বৈজন্তী মালার মতো দেখতে হয়ে গেছে। ঠিক, কারণ অনিয়ন অয়েলের প্রচুর কাজ আছে, প্রচুর কাজ, সাধারণ তেল না এটা। নমস্কার। হ্যালো, বলুন। হ্যালো, লাজপতি নুপুর ফোন করে চোখ বন্ধ করে উনি ভাবছেন, ভাবের দুনিয়ায় চলে গেছে উনি, আস্তে আস্তে টিভির পর্দার মধ্যে ঢুকে পড়ছে। হ্যাঁ, বলুন। হ্যাঁ, আমার চোখের ইয়েতে একটা ডেমো করা হয়েছে, সেটা কি করে ভালো হবে তার জন্য ফোন করি। চোখের ডাক্তার দেখান। না, চোখের পাশে একবারে এই কোণটার কাছে হাতুড়ির মতো। তো ওই সুন্দর হরিণী চোখগুলোকে নিয়ে একবার চেম্বারে আসুন, দেখতে হবে। না দেখে কি করে ওষুধ দেবো আপনাকে? ওর জন্য এবার কষ্ট করে নড়াচড়া করে এসে পৌঁছা। সেটা যে এরকমই হোক, না দেখে ওষুধ দেওয়া যায় না। এগুলো ভুল হয়ে যেতে পারে, ভুল হয়ে গেলে চোখটা নষ্ট হয়ে যেতে পারে। তা থেকে না ট্রিটমেন্ট করুন, কিন্তু করলে সঠিক করেন, কেমন? হ্যাঁ, নমস্কার, বলুন। হ্যালো। হ্যাঁ, নমস্কার ডাক্তারবাবু। আমি কালকে আপনাকে ফোন করেছিলাম। কেন? আপনার সঙ্গে দেখা করবো, আমার এক আত্মীয়কে নিয়ে যাব। হ্যালো হ্যালো। তা আমি কি রান্না বান্না করে রাখবো? না স্যার, তাহলে বলছি কি, আরে আমি অফ করছি টিভিটা। পারবেন না? টিভি সাংঘাতিক কোম্পানির টিভি কিনেছেন। ব্যাটারি মনে হয় ইয়ে হয়ে গেছে। ঠিক আছে, বন্ধ করে কথা বলবেন। ওকে, নমস্কার, বলুন। হ্যাঁ স্যার, বলছি যে আমার তো মানে ক্রিয়েটিনাইন 1.5 আছে। কি করতে হবে? আর পিঠে বিশাল যন্ত্রণা। তার সঙ্গে ক্রিয়েটিনাইনের কি সম্পর্ক? হ্যাঁ, দেখাচ্ছেন তো, যখন দেখি আপনার সারবে না তখন আমাকে বলবেন। তাহলে সরাসরি চেম্বারে আসুন, কেমন? সরাসরি একটা ভালো দিন দেখে চেম্বারে আসুন। বলছি, এটা যে খুব খারাপ জায়গায় চলে গেছে।
কি হয়েছে তাই জানি না, বলছে খারাপ ভালো মন্দ, হয়েছেটা কি আপনার? জানি না তো, মানে ক্রিয়েটিনাইনটা পরীক্ষা করে দেখেছি যে আমার 1.5। হ্যাঁ, তাতে কি গেল এলো? কোন ডাক্তার কি বলেছে আপনাকে? কোন ডাক্তার বলেছে আপনার কিডনি দুটো ফেল হয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ কিডনি ফেল হয়ে গেছে? হ্যাঁ। কালকে সকালে সেই ডাক্তারের কাছে গিয়ে বলবেন আপনি ডাক্তারখানা বন্ধ করে মুদিখানার দোকান করুন, কারণ ক্রিয়েটিনাইনে 1.5 নর্মাল। আর আপনি এখনো শেখেননি, আপনার পড়াশোনা এখনো বাকি আছে। লোকের সাথে এইভাবে লোক ঠাকানো ব্যবসা করবেন না, ওনাকে দোকান বন্ধ করতে বলুন। ঠিক 1.5টাই তো নর্মাল, আর 1.5 মানে একটা মানুষের কিডনি ফেল হয়ে গেল। কোন দেশের ডাক্তার সে? হাতুড়ি মার্কা ডাক্তার? না না না, আমি ওই যে পাস করা ডাক্তার? কল্যাণীতে দেখাচ্ছি, এমস হসপিটালে। ওরে বাবা, এইমস এর ডাক্তার বলেছে আপনাকে 1.5-এ কিডনি ফেল হয়ে গেছে? এইমসে এখনো ভালো ডাক্তার ঢুকেছে? শুধু শুধু আপনি ওষুধ খাচ্ছেন, শুধু শুধু ওষুধ খাচ্ছেন। এইসব ইডিয়েট ডাক্তারগুলোকে ডাক্তারি করতে দেওয়া উচিত না, একদম পরিষ্কার বুঝিয়ে। এর জন্য প্রচুর রুগীরা মানে ফ্রাস্ট্রেশনে হার্ট অ্যাটাক হয়ে যায়। 1.5-এ তাকে বলে দেওয়া হয়েছে কিডনি ফেল, আবার এইমসে চাকরি পেয়েছে। অবশ্য এখন তো আর সার্টিফিকেট দিয়ে চাকরি হয় না, এই জন্যই পেয়েছে সেখানে। টুকে পাস করা ডাক্তার। যাই হোক, নমস্কার, বলুন বলুন। বলছি যে ডাক্তারবাবুর সঙ্গে একটু কথা বলতে চাচ্ছি। বলে ফেলুন। বলছি যে আমার এই অম্বল গ্যাস, সেটাই মানে আয়ুর্বেদিক কোনো ওষুধ আছে কিনা? টোটকা ফোটকা নেই, ওষুধ আছে, চলে আসবেন, দিয়ে দেবো। হ্যাঁ, ওষুধ আছে, মেডিসিন আছে, দিয়ে দেবো। বলুন। নমস্কার। হ্যালো হ্যাঁ, স্যার, বলুন। আমার 26 বছর বয়স, কিন্তু অনেক কিছু না ভুলে যাচ্ছে, মানে আগেকার জিনিস বা পড়াশোনার দিক থেকে এগুলো মনে রাখতে পারছে না। আবার কত বয়স বললে? 26 বছর। 26 বছরে কি পড়াশোনা করছো মা? পড়াশোনা মানে আগেকার কোনো পড়ার জিনিস আর কি। হ্যাঁ, হঠাৎ? হ্যাঁ, বা পুরোনো কোনো রাস্তা বলছে ভুলে যাচ্ছি। এই রে, ভ্যানিটি ব্যাগের মধ্যে আধার কার্ড নিয়ে বাইরে বেরিও মা, নাহলে বাড়ি ফিরতে পারবেন। নিজের বাড়িটাও দেখবে চিনতে না পেরে পাশের বাড়িতে ঢুকে পড়েছে। তাও আমি স্মৃতি শক্তি যেন ব্রাহ্মী শাকের রস, ওইগুলো। ব্রাহ্মী শাক? ব্রাহ্মী শাকে কিছু হবে না আজকের ডেটে। মেমটোন আর মেমো সিরাপ, মেমো আর মেমটোন, এই দুটো 2 চামচ করে দিনে 2বার খাবে। ডিম খাওয়া বন্ধ করবে, আর মাশরুমের তরকারি খাবে। নমস্কার। হ্যালো। হ্যাঁ, বলুন। হ্যালো ডাক্তারবাবু, নমস্কার। আমি কালকে আপনাকে ফোন করেছিলাম। কেন? আমি বলেছিলাম আপনার কাছে যাব, তো আমি আমার এক আত্মীয়কে নিয়ে যাবো বলেছিলাম, বুঝতে পারছেন? আমার নাম মুক্তি রায়, আর 65 বছর বয়স। আমি একজন আত্মীয়কে নিয়ে যাব। হ্যাঁ, তো ওনার 5 হয়েছিল ক্রিয়েটিনিন, 3 থেকে শুরু হতো, তারপর ওষুধ খেতে খেতে কমেছিল। হ্যালো, শুনতে পাচ্ছেন স্যার? তা ওনার এখন রিপোর্টটা আসতে দেরি হলো, সেই জন্য আপনার কাছে আজকে যেতাম, কিন্তু যেতে পারলাম না। তা রিপোর্টটা সন্ধ্যাবেলা ফোন করে বলছে 4.5 হয়েছে, 4.5 দেখাচ্ছে, 5 না 50 কি বললো। যাই হোক, ওনার কিডনিন হাই আছে, এই না কিডনিন, হ্যাঁ 4.5, আর হলো কোলেস্ট্রল আছে, আর এমনি কি আর অন্য সব যা আছে এমনি নর্মাল আছে, বুঝলেন? উনি 5 ফুট, এই 5 ফুট, এই 6 ফুটের দিকে একটু কম। ওনার চেহারা ভালোই ছিল, উনি খুব হাসি খুশি ছিলেন। তাই এইসবের জন্য না উনি এখন আপসেট হয়ে যাচ্ছেন, কারোর সাথে কথা বলেন না, মেশেন না, খুব অশান্তিতে আছি। তবে উনি একটু দূরে থাকেন, উনি হুগলি জেলায় থাকেন। তা ওনাকে নিয়ে আমি ওনাকে বারবার বলেছি আপনার কাছে যাওয়ার জন্য, ওনাকে আমি নিয়েই যাব। তো সেই জন্য বলছি যে কিছু মেডিসিন আছে এমনি আপনার টোটকা চেম্বারে নিয়ে আসুন। হ্যাঁ, কবে যাবো সেটা? যেদিন আপনার ইচ্ছা হবে। আপনার যেদিন ইচ্ছা না, উনি আবার পড়ে গেছেন, পায়ে লেগেছে, তাড়াতাড়ি আমি ডেট বলে দেবো, তবে রুগী আসবে, এটা আবার কোথায় লেখা আছে? আপনার রুগী যেদিন ইচ্ছা হবে সেদিন চলে আসবে, আপনার ইচ্ছা। হ্যাঁ, নমস্কার, বলুন। নমস্কার। ডাক্তারবাবুর সঙ্গে কথা বলা যাবে না? কে? সৌম্যদীপ? কে বলছে? সৌম্যদীপ?
না 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 না, আমি পূর্ব মেদিনীপুর এগুলা থেকে বলছি। বলুন। ওই আমার জেঠিমা একজন, উনি 95 বছর বয়স। তো ওনার একটু শ্বাসকষ্ট আর কি, এই বর্তমান দিনে প্রচুর শ্বাসকষ্ট হয় আর কি। চেম্বারে এসে ওষুধ নিয়ে যাবেন, ওনাকে আসতে হবে না, আপনারা এসে কেউ ওষুধ নিয়ে যাবেন, আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলেই হবে। ঠান্ডা লাগাতে দেবেন না, ডিম বেগুন চিংড়ি মাছ খাওয়া বন্ধ করুন, সমুদ্রের মাছ খাওয়া বন্ধ। ওকে, হ্যাঁ নমস্কার, বলুন। নমস্কার, বলছি যে ডাক্তারবাবুর সঙ্গে একটু কথা বলবো। বলছি, বলুন। বলছি যে আমার অম্বল গ্যাস, একটু টোটকা ওষুধ টষুধ থাকলে। গো গ্যাস পাউডার আছে, কিনে খান। গো গ্যাস পাউডারটা দিনে 2 বার করে খান, গো গ্যাস, ঠিক আছে? হ্যাঁ নমস্কার, হ্যালো, বলুন। হ্যালো, হ্যালো, ডাক্তারবাবু কেমন আছেন? এই তো যেরকম দেখছেন। আচ্ছা, আমি আপনার প্রোগ্রাম রোজই দেখি, তবে আমার একটা সমস্যা আছে খুব, যে আমার বারবার বাথরুম পায়, 1 ঘন্টা ছাড়া ছাড়াই আমার বাথরুম পায়। সুগার টেস্ট করেছি কিন্তু আমি কিছু নেই সুগার। আপনার বয়স কত? বয়স আমার 47। আমার এই প্রথম বাচ্চা নরমাল ডেলিভারি? আর প্রথম বাচ্চা নরমাল ডেলিভারি? হ্যাঁ, আমার নরমাল ডেলিভারি। ওই জন্যই আপনার এই সমস্যাটা এখন হচ্ছে, বাকি অন্য কোনো কারণ নয়। জাম বীজের চূর্ণ পাওয়া যায়, জামের বীজের চূর্ণ, ওটাকে 1 চামচ করে 1 কাপ জলে রাত্রে ভেজাতে দিন, সকালবেলা ভালো করে গুলিয়ে নিয়ে ওই জলটা খেয়ে নেবেন খালি পেটে, 30 দিন খান পরপর, ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ নমস্কার, বলুন। হ্যালো, ডাক্তারবাবু। হ্যাঁ, কে? সৌম্যদীপ বলছে? হ্যাঁ, সৌম্যদীপ বলছি। বলুন। বলছিলাম আমার মায়ের ওই হাঁটুতে ব্যথা, মানে ঠিক হচ্ছে না, অনেক ডাক্তার দেখানো হয়েছে। মায়ের হাঁটুর এক্সরে করানো হয়েছে? এক্সরে করানো হয়েছে। ওই এক্সরে প্লেটটাকে নিয়ে চলে আসো আমার কাছে। আচ্ছা, ঠিক আছে। একদিন জেরক্সের দোকান বন্ধ রাখলে কিচ্ছু অসুবিধা হবে না, মা দৌড়াতে পারবে, ঠিক আছে? আচ্ছা, শুধু করা আছে যেহেতু, রিপোর্টটা নতুন করে করতে হবে না, ওই রিপোর্টটা আর ব্লাড টেস্টও কিছু করা আছে, ওগুলো একদম সঙ্গে নিয়ে আমার কাছে 1টা দিনের জন্য এসো, তারপর আসতে হবে না, ওষুধ বাড়িতে পৌঁছাবে তারপর। ঠিক আছে ডাক্তারবাবু। ওকে, আমি ফিরে আসার পর দেখা হবে। ওকে, হ্যাঁ নমস্কার, বলুন। হ্যালো, 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 ফোন লেগে গেলে আপনাদের হ্যালো বলতে এত অসুবিধা হয় কোথায়? হ্যাঁ বলুন। নমস্কার। হ্যালো, হ্যালো বলে এত বড় একটা শ্বাস নিতে হয়, তারপর বলবেন নাকি? হ্যালো, হ্যাঁ বলুন। আমি বিশ্বনাথ বলছি। হ্যালো, শুনতে পাচ্ছি, পরের লাইনটা বলুন, কি জন্য ফোন করেছে? ওই রেকর্ড করছি। আচ্ছা, ওই আমার স্ত্রী হঠাৎ 2-3 দিন আগে পায়ে গরম ডাল পড়ে ফুসকা পড়ে গেছে। আমাদের যে মাজনটা আছে সেন্ট ফ্রেশ, ওইটা লাগাতে শুরু করুন, সেন্ট ফ্রেশ টুথপেস্টটা, যে কোনো পুড়ে যাওয়া জায়গার জন্য। আচ্ছা, আপাতত আজকে রাতে এখন আলুকে থেতো করে ওখানে লাগান। আলুকে দিয়েছেন? আলু থেতো করে তাও করেননি? না, ওটা কি করেন বলুন তো? একখানাই গিন্নি তো, দুটো নয় তো, তাহলে একটা গিন্নি, সেটাকে ভালো করে যত্ন নিতে পারেন না? এ তো পাড়া গ্রামে সব লোকরাই জানে বাবা, কোথাও গরম কিছু হয়ে পুড়ে গেলে সেই জায়গাটা আলু থেতো করে আগে লাগাতে হয়, তারপর আমাদের যে পেস্টটা আছে সেটা লাগালে তো একদম কোনো দাগ হবে না। ওটা যত তাড়াতাড়ি পারা যায় সেন্ট ফ্রেশ টুথপেস্টটা আনিয়ে নিন, তাহলেই হবে। নমস্কার, হ্যালো, বলুন। হ্যালো, হ্যালো ডাক্তারবাবু, বলছি আমার ছেলের মাথার এই মানে চুলের ভেতরে একটা আঁচিল হয়েছে, মানে
যেটা কালো রঙের হয়। হুম। সেটা আগে ছোট ছিল, এই 1-2 সপ্তাহ পর দেখছি খুব বড় হয়ে যাচ্ছে। আঁচিল আপনি শিওর? আপনি কি শিওর ওটা আঁচিল? শিওর না, মানে লোকে বলছে ওটা আঁচিলি হয়েছে, বা চুল কাটাও খুব লোক সাবধানে। তো আপনার আশেপাশে বাড়িতে সব ভেলোর থেকে ডিগ্রি নিয়ে এসছে, তারা বললেই শুনে নিতে হবে এমন কোনো মানে? অনেক রকম হতে পারে, মানে টিউমার হতে পারে, কিলয়েডের মতো হতে পারে, অনেক কিছু হতে পারে। ওটা না দেখে কিছু বলা যাবে না। তাহলে আমার কাছে আঁচিলের ওষুধ ছিল, আমি বলে দিতাম। কিন্তু আঁচিলের যদি ওটা আঁচিল না হয় তাহলে ওটা কাজ হবে না। আপনি আঁচিলের লোশনটা লাগিয়ে দেখতে পারেন, আমি নাম বলে দিচ্ছি আপনাকে, ওয়াট স্ক্যালিং। ওটা অনলাইনে পাওয়া যায়, টাইপ করলেই দেখতে পেয়ে যাবেন। ওটাকে হালকা গরম করে রাত্রে শুতে যাবার 1 ঘন্টা আগে লাগিয়ে দিলেই হবে। যদি আঁচিল হয় তো খসে পড়ে যাবে, যদি না হয় তাহলে পড়বে না। ওটা খুব নরম, মানে এদিক ওদিক মানে হচ্ছে একটু, মানে খুব শক্ত না আর কি। বুঝতে পেরেছি। তো সেইটা দেখার দরকার আছে, স্কিনের ব্যাপার তো। নমস্কার, নেক্সট। এইট 348089090 আছি আমি, ডক্টর সেন। আজকে লাস্ট কথা আপনাদের সঙ্গে, শেষ কথা। নমস্কার। নমস্কার স্যার, আমি পাটনা থেকে সঞ্জু বলছি স্যার। হ্যাঁ বলুন। বলছি আমার কাছে টেস্টটা হয়েছে, আপনার নেগেটিভ এসেছে। তো আবার দেখছি কিছুদিন ধরে ডান দিকে কোমরের ওইখানটা একটু ব্যথা হচ্ছে, মানে হাঁটতে চলতে গেলে হালকা চিট করে ব্যথা হচ্ছে। ওই তো ট্যাবলেটটা একটু খেয়ে নাও, যেটা দেয়া আছে 3টে। ট্যাবলেট এখন কন্টিনিউ খাচ্ছি। আর রসরাজ রসটা আছে তো? হ্যাঁ, রসরাজ রসটা আছে? হ্যাঁ হ্যাঁ, বাস ওটা দিলেই হবে। আর ওই জায়গাটা একটু সর্ষের তেল আর রসুন গরম করে একটু লাগাও স্নান করতে যাবার আগে। হ্যাঁ, 100 গ্রাম সর্ষের তেলে 4 কোয়া রসুন। 100 গ্রাম সর্ষের তেলে 4 কোয়া। নমস্কার। এরে বাবা, আপনাকে কি পাতকুয়ার ভেতরে রেখে দিয়েছে নাকি? কুয়োর মধ্যে নেমেছেন নাকি? কোথায় ঢুকে পড়েছেন আপনি? মেদিনীপুরে ঢুকে পড়েছেন। আচ্ছা বলুন। বলছি ওনার সঙ্গে কি ডাইরেক্ট কথা বলা যায়? না, বাকি লোক তো ভূতের সঙ্গে কথা বলছে টিভির পর্দায়। হ্যাঁ, ভূত বসে আছে টিভির পর্দায়। আপনাকে এখন বোঝাতে গেলে আমার ঝোড়া আর কোদাল লাগবে, তার থেকে থাক বাবা। হ্যাঁ বলুন। হ্যালো বলুন। আমার না পড়া মনে থাকতে অসুবিধা হচ্ছে। হ্যালো, কি অসুবিধা হচ্ছে? আমার না মনে থাকতে অসুবিধা হচ্ছে। বয়স কত আপনার? আমার পড়া মনে রাখতে অসুবিধা হচ্ছে। আমার কোন টোটকা ওষুধ আছে নাকি? টোটকা ওষুধে যদি সবাই ব্রিলিয়ান্ট হয়ে যেত, হয়ে যেত। মাশরুম তরকারি খাও। আমার হচ্ছে 14 বছর। আচ্ছা, ওই মাশরুমটা বলে দিয়েছি, মাশরুমের তরকারিটা করে দিতে বলো মাকে, রোজ সপ্তাহে 3 দিন কইরা। হয়েছে? মাশরুম, ব্রাহ্মী নয়, মাশরুম। চলো নেক্সট। বলুন। হ্যাঁ হ্যালো, শুনতে পাচ্ছি। হ্যাঁ তো বলছি আমার ওই পড়ে যে ওই পাটা মুচকে গেছিল, ওই মাসেল পেন হচ্ছে আর পাটা ফুলেছে। কি ওষুধ খাবো? আগে এক্সরে করে দেখুন ওখানটা ভেঙেছে কিনা, কারণ দীর্ঘদিন ধরে যদি ফোলা রয়ে যায় তাহলে ওখানটা কোনো হেয়ার ক্র্যাক হয়েছে হাড়ের মধ্যে। তাই আমাদের যে বামটা পাওয়া যায়, মলমটা, গ্রিন বাম, ওটাকে গরম করে লাগান। আর ক্রেপ ব্যান্ডেজ দিয়ে ভালো করে টাইট করে বেঁধে রাখুন, আকন্দ পাতা গরম করে ওখানটা বসিয়ে। আর হাড় জোড় বলে একটা ট্যাবলেট পাওয়া যায়, হাড় জোড়। গাছটার নামই হাড় জোড়। ওই পাতা যদি পান রস খেলেও হবে, অথবা ওটা ট্যাবলেট কিনতে পাওয়া যাচ্ছে, নাম তার হাড় জোড়। ওই ট্যাবলেটটা দিনে 2টো করে খান আগামী 30 দিন অব্দি। যদি ক্র্যাক হয়ে গিয়েও থাকে তাহলেও জুড়ে যাবে একদম সাথে সাথে 1 মান্থের মধ্যে, হেয়ার লাইন ক্র্যাক। ঠিক আছে, ওকে। হ্যাঁ নমস্কার। হ্যালো। বলুন।
বলছি। আচ্ছা, আমি সেদিনকে আপনাকে ফোন করেছিলাম স্যার, আপনি ওই আমার সম্পূর্ণ জিরো হয়ে গেছে, আপনি আমাকে একটু কামেশ্বর মোদাকর একটা ওষুধ বলেছিলেন, এটা কি আপনি আবার বলেছিলেন গুগলে সার্চ করতে, এটা পাউডারে আছে আর ট্যাবলেটে আছে? পাউডারে বলে দিয়েছিলাম আপনাকে। পাউডারে? হ্যাঁ, পাউডারের রেজাল্ট অনেক বেশি ট্যাবলেটের থেকেও। আচ্ছা, কোয়ান্টিটিটা কি হবে স্যার? হাফ বলে দিয়েছি তো, হাফ হাফ, একটা পাউচের হাফ সকালে আর হাফটা অর্ধেক রাত্রে। এটা খাবার আগে না খাবার পর? অবশ্যই খাবার পরে। খাবার। হ্যাঁ, নমস্কার। হ্যালো। হ্যালো, আমি ডাক্তারবাবুর সাথে কথা বলতে পারি? বলুন, কেন ফোন করেছেন? হ্যালো, ফোন করেছেন কেন সেটা বলুন। আমার রাত্রেবেলা ঘুমোলে না হাতের আঙুলগুলো ঝিঝি ধরে যায়। আপনি জানেন কি করে? ঘুমাবার পরে তো শিয়াল কুকুরে টেনে নিয়ে গেলেও মানুষ জানতে পারে না, তা আপনার আঙুলে ঝিঝি ধরে যাচ্ছে, ঘুমাবার কি করে জানছেন? ঘুমটা যখনই ভেঙে যায় তখন দেখি আঙুলগুলো ঝিঝি ধরে যাচ্ছে। ব্রহ্মদত্তি কেস। আপনি বাতকুলান্তক ট্যাবলেটটা দিনে 2টো করে খাবেন। বাতকুলান্তক। কুলাঙ্গার? বাবা, এ তো অক্সফোর্ড ইউনিভার্সিটি স্টুডেন্ট। বাতকুলান্তক। হ্যাঁ, এবার বাকিটা দোকান থেকে কেনার পর জানিয়ে দেবে আপনাকে যে আপনি কিভাবে এটা খাবেন আর কিভাবে খাবেন না। নমস্কার। হ্যাঁ, বলুন। আমি আমার মেয়ের জন্য জিজ্ঞেস করছি। আমার মেয়ের বয়স 24+। তো আমার মেয়ের মাথার চুলগুলো সব পেকে যাচ্ছে। তাড়াতাড়ি জামাই করে ফেলুন, এরপর আর জামাই করা যাবে না, মুশকিল হয়ে যাবে। না, আমি খুব চিন্তায় আছি তার জন্য। মেয়েকে ফাস্টফুড খাওয়া বন্ধ করতে পারবেন? ফাস্টফুড খাওয়া না, আর বিশেষ করে ফাস্টফুড। এই ফাস্টফুডের জন্য আর মেয়ের পেটের কন্ডিশন ঠিক করুন। ওর লিভার ঠিক নেই, ফাস্টফুড খেয়ে খেয়ে লিভারটা 12টা বেজে যাচ্ছে। আপনার মেয়ে তো 24 বছর, আমার কাছে 4 বছরের একটি বাচ্চা আসে, তার চুল পেকে গেছে। ঠিক, ফাস্টফুডের পাগল এরা। তাই ফাস্টফুড খাওয়া হয়, হজম হয় না ঠিক করে, তো এই হজম ক্ষমতাটা আস্তে আস্তে কমে যাচ্ছে। ঠিক, ওর জন্য লিভারটাকে চেক করুন, LFT চেক করতে দিন। রিপোর্টটা এলে আপনি আমার সঙ্গে যোগাযোগ করবেন। আর আপাতত LFT লিভার ফাংশন টেস্ট, কেমন? আর জল খেতে বলুন মেয়েকে। হ্যাঁ, মেয়েকে 3.5 লিটার করে জল খেতে বলুন পার ডে। আচ্ছা, ঠিক আছে। নমস্কার, বলুন। হ্যালো। হ্যালো। হ্যালো, শুনতে পাচ্ছি, বলুন। আমি ডাক্তারের সাথে কথা বলছি। হ্যাঁ, বলছি দেখো, আমি না আমার ডান দিকে হাঁটু বা বাঁ দিকে দুটো হাঁটুরই খুব যন্ত্রণা করে আর ব্যথা। আর হ্যালো, খুব যন্ত্রণা করে। আর দেখুন না, আর এই এত কষ্ট হয়। আর ডান পাটা থেকে কোমর পর্যন্ত পুরো এমন মানে পুরো এটা মানে অসার মতন ভারী মতন হয়ে গেছে। আর পাছাটার কাছে খুব জ্বালা করে, আমি জানি না কেন করে। আমি খালি পড়ে পড়ে যাই ডাক্তার। নার্ভের প্রবলেমের জন্য হচ্ছে। আপনার নার্ভের ডাক্তার দেখান, আপনি নার্ভের ওষুধ খান। আমি ভাবছি আমি আপনার কাছে যাব, ওই জন্যই আরো বেশি বলছি। আমি তো প্রত্যেকদিন আপনার অনুষ্ঠান শুনি। নার্ভের সমস্যা হয়ে গেছে আপনার, ওষুধও দরকার আছে আর 2 দিনের জন্য থেরাপিও দরকার আছে, ইলেকট্রোথেরাপি মেশিন দিয়ে, তাহলেই দেখবেন ঠিক হয়ে গেছে। কিন্তু আপনার কাছে আমি গেলে ভালো হব না? আমার কাছে না এলেও ভালো হবেন, নার্ভের ভালো ডাক্তার দেখালেও। কেমন? আমার কাছে তো সব ব্যবস্থা আছে। এত যে হাত আমি আর হাঁটতে পারছি না ডাক্তার, লাঠি নিয়ে হাঁটি। তাহলে ভালো দিন দেখে এখানে বুকিং করে নিয়ে চলে আসুন। আমার লাঠি নিয়ে হাঁটছি ডাক্তার, আমার প্রচুর কষ্ট হচ্ছে, প্রচুর কষ্ট। নিচের নাম্বারে কল করে বুকিং করে নিন। নমস্কার। হ্যাঁ, নমস্কার ডাক্তারবাবু। হ্যাঁ, বলুন। বলছিলাম আমার বাবার, আমি গিরিমির থেকে বলছিলাম, সুভাষিস। বলছিলাম আমার বাবার পেচ্ছাপের প্রবলেম হচ্ছে। মানে আগে একবার হয়েছিল, অনেক দেরি করে পেচ্ছাপ হচ্ছিল, তারপরে অপারেশন করা হয়েছিল। তো তারপরে স্যার 1 বছর ভালো ছিল, বাট এখন আবার সেই অমনি হচ্ছে আর কি। মানে কি অপারেশন করেছিলে? প্রোস্টেট অপারেশন হয়েছিল, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ।
আমি টিভিতে বলে বলে মুখ ব্যথা হয়ে ফেনা উঠে গেল মুখ দিয়ে আমার, যে অপারেশনে এগুলো সাকসেস হয় না, শুধু আইওয়াশ যে অপারেশন করে তা সেই ডাক্তারের বউয়ের গয়না হয়, বাকি রুগীর কোনো লাভ হয় না খুব একটা। তবু আপনারা করান কি করতে? আচ্ছা, এখন আবার অসুবিধা হয়েছে, তাহলে সেই ডাক্তারকে ধরুন যিনি বলেছিলেন আপনার বাবা পুরো সেরে যাবে। দেখানো হচ্ছে স্যার, ওষুধ দিয়েছে, ওষুধ খাচ্ছে, কিন্তু আপনার কাছে স্যার ভালো ভালো মানে টোটকা থাকে, যদি কিছু একটু বলতে পারেন নেই, ভালো হয়। ওর জন্য তো ট্রিটমেন্ট করছেন আপনি, টোটকা আর কি করবে ওখানে? আপনার তো ওষুধ চলছে, যারা ওষুধ খায় না তাদের জন্য তো। হ্যাঁ, নমস্কার। হ্যালো, নেক্সট বলুন। হ্যালো, বলছি আমার জামাই সম্বন্ধে একটু জানতে চাই, ওই হেপাটাইটিস বি পজিটিভ। এতে কোনো অসুবিধা হয় না তো? সাবধানতার সাথে চললেই হবে। জামাইকে দুধ খেতে দেবেন না, দুধ চা দেবেন না, সিমুই পায়ে সন্দেশ, রসগোল্লা, ঘি, মাখন, পনির এগুলো সব বন্ধ রাখবে। তেল তেল জিনিস খাবে না, দুধের কোনো জিনিস খাবে না, সমুদ্রের মাছ খাবে না, বাদাম খাবে না, খাসির মাংস খাবে না, এগুলো থেকে দূরে থাকতে হবে, তাহলে ভালোই থাকবে। হেপাটাইটিস বি যদি কন্ট্রোল করলে চলে কোনো অসুবিধা নেই। অমিতাভ বচ্চনেরও হেপাটাইটিস বি আছে, কন্ট্রোলে চলা। হেপাটাইটিস বি সেরে যাবে না। হেপাটাইটিস বি একটা সিস্টেম ডিসঅর্ডার জিনিস, এটা কোনো জন্ডিসের মতো রোগ নয় যে ওষুধ দিয়ে জন্ডিসটা কমাতে হবে। হেপাটাইটিস বি যেমন ছিল তেমনই থেকে যাবে, কিন্তু পেশেন্ট যদি ঠিক কন্ট্রোল করে চলে, নিজেকে আজে বাজে না খায়, বিয়ে বাড়ি গিয়ে একদম কবজি ডুবিয়ে খাসি মাংস খেয়ে এলো, বিরিয়ানি খাচ্ছে সপ্তাহে সপ্তাহে, তাহলে রুগীকে বাঁচাতে পারবেন না। যদি কথা শুনে নিজেকে কন্ট্রোল করে চলে, তাহলে আবার দিব্যি ঠিক থাকবে, কোনো অসুবিধা হয় না। কেমন? ওকে, নমস্কার, বলুন। হ্যালো, হ্যালো, নমস্কার স্যার। নমস্কার স্যার, আমার আজ থেকে 10 থেকে 12 বছর আমার থাইরয়েড আছে। এই থাইরয়েডের জন্য আমি ওষুধ খাই, আল্ট্রাক্সিন খাই, কিন্তু আমার কোনো দেখতে পাই না যে ভালো আর খারাপ আর কি। তো ওষুধ খেলে তো রোগ ভালো হবে। আপনি চকের গুঁড়ো খেলে ভালো হবে। এর কি প্রতিরোধ আছে স্যার, বলে দেবেন একটু? চলে আসবেন চেম্বারে, ওই ওষুধগুলো সম্বন্ধ। এলটক্সিন খেয়ে জীবনে কারোর ভালো হয়নি, আপনার কেন ভালো হতে যাবে? চকের গুঁড়ো আর ওষুধের মধ্যে তো তফাৎ আছে, তাই না? তো সেই জন্য ওইসব খেয়ে হবে না বাবা। ঠিক, বাঁধাকপি, ফুলকপি, নারকেল খাওয়া বন্ধ করো, আর সময় পেলে একদিন দেখা করো, তাহলেই হবে। এসব পূর্বজন্মের রোগ এই জন্মে টেনে টেনে আনা হয়েছে। নমস্কার। ও বাবা, মা জননী তো ঢুকে পড়েছে। টিভির ওপরে বসে আছে না নিচে? হ্যাঁ বলুন। হ্যালো ডাক্তারবাবু। বলো বাবা। হ্যাঁ, একটু ডাক্তারবাবুকে পেতে পারি? আমার বয়স 14, আমার ওজন হিসাবে মানে বয়স হিসাবে ওজন বেড়ে গেছে। মাথা একটু দোষ আছে তোমার, মাথার ট্রিটমেন্ট করাতে হবে। মাকে বলো। একটু আগে কল করেছিলে তো, আমি বুঝতে পেরেছি তোমার এই 14 বছর বয়সে মাথাটা বিগড়ে গেছে, মাথাটা বিগড়ে গেছে। ডাক্তারবাবুকে দেন। হ্যালো, হ্যালো স্যার, বলছি কি আমার বাবার বয়স 80 বছর, কিন্তু পায়খানা পেচ্ছাপ ধরে রাখতে পারছে না। নার্ভের ওষুধ খাওয়ান, নার্ভের ডাক্তার দেখান, নার্ভের ওষুধ খাওয়ান। নার্ভ ফেল হচ্ছে কোমর থেকে। কোমর থেকে ওনার নার্ভ ফেল হচ্ছে, যে জন্যই এই কাণ্ডটা করছে। ওনার কি স্ট্রোক হয়ে গেছে? না, স্ট্রোক হয়নি, ওনার একটু ইউরিক অ্যাসিড আছে। হ্যাঁ, কোনো ভালো নার্ভের ডাক্তার দেখান, তাহলেই হবে। হ্যাঁ, নমস্কার, বলুন। বলুন। হ্যাঁ বলছি, এটা ওটাই 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 এটা ওটাই যেটা চাইছেন, এটা ওটাই। হ্যাঁ বলুন এবার। আচ্ছা, আপনি কে বলছেন? আমি আকাশবাণী কলকাতা বিবিধ ভারতী থেকে বলছি। কি খবর জানতে চান বলুন। ও আচ্ছা, এই যে চোখ কাটানোর ব্যাপারে, যে আচ্ছা আমরা যে চোখ কাটাই, ওখানে ওষুধের দ্বারা হয়ে যাবে? হয়ে যাবে, মানে ওষুধের দ্বারা ঠিক হয়ে যাবে? ঠিক হয়ে যাবে। আচ্ছা, সেইটাই আমি জিজ্ঞাসা। বাস বাস, চলো বলুন।
হ্যালো। হুম হুম, কথা বলতে চাই। বলে ফেলুন। মানে পায় না, গড়ালি গুলাতে সেটি আছে। ও, আর মানে চিকিৎসা করি আমি, স্কিন ডাক্তারকে দেখাই, কিন্তু কমে না, সেরে যায় না, একটু কমে, তারপরে আবার ওরকমই থাকে। আপনার ফুড রেস্ট্রিকশন কি বলেছে? খাওয়া দাওয়া কি কি খেতে না করেছে? টক জাতীয় জিনিস খেতে না করছে। টকের সাথে ইউরিক অ্যাসিডের সম্পর্ক কবে হলো? আর কি খেতে না করেছে? বলেইনি কিছু, খালি ওষুধ দিয়ে যাচ্ছে। বলেইনি কিছু, ওষুধ দিয়ে যাচ্ছে খালি। হ্যাঁ, ওষুধ দিয়েছে। খাওয়ার ওষুধ দেয়। তো কি করতে হবে? আমাকে ফোন করেছেন, কি করতে হবে আমাকে বলুন। কেন, এটা কি ক্যান্সার বা এডস যেটা ছাড়বে না? তাহলে সব বোকা বোকা কথাগুলো কি কাজ নাই আপনাদের? পাড়ায় এগুলোই আলোচনা হয় সারাদিন, এটা সারে না, ওটা সারে না, ওটা সারে না। কবে বলেছে সরকার থেকে, হুজ থেকে কবে বলেছে ইউরিক অ্যাসিড সারে না? আপনার ডাক্তার বলেছে? আপনার ডাক্তার গোল্ড মেডেলিস্ট, তো তাই এই অবস্থা। বেশি গোল্ড পেয়ে গেলেই মুশকিল আছে। নমস্কার। হ্যালো। হুম, আবার বলছে কি? কোথায় ফোন করেছেন? বাপের বাড়ি নয় এটা, এটা টিভি চ্যানেল, মায়া টিভি চ্যানেল। ডাক্তারবাবুর সঙ্গে কথা বলতে চাই। ও, বলে ফেলুন। আমার হাঁটুতে ব্যথা, আমার 5-7 বছর হয়ে গেছে আমার হাঁটুর ব্যথা। আমার অনেক এলোপ্যাথি হোমিওপ্যাথি ডাক্তার দেখাইছি, কিন্তু সারে না, ব্যথা আমি হাঁটতেও পারছি না। তাহলে অ্যালোপ্যাথি হোমিওপ্যাথি হয়েছে, আয়ুর্বেদটা বাকি ছিল। আয়ুর্বেদে এসে 16 কলা পূর্ণ করে নিও, কেমন? হ্যাঁ, নেব। আপনার চেম্বার কোথায়? ওই যে নিচে দুটো নাম্বার দেওয়া আছে, মা জননী আমার, নিচে দুটো নাম্বার দেখো ভালো করে দেওয়া আছে, ওতে যে কোনো একটাতে কল করে নাও, ওনারা বলে দেবে। চলো। হ্যাঁ, নমস্কার, বলুন। হ্যালো, বলুন। উফ, বুকে ব্যথা কি যে বুঝি শুধু নিজে, এই নিজে ছাড়া কেউ বোঝাই যাবে না। আপনার এই বুকের ব্যথা বাড়ির কেউ বুঝলো না, বুঝলেন, তাই না? গ্যাসের সমস্যা থেকে যদি হয়ে থাকে তাহলে মানে খাওয়া দাওয়াটা কিভাবে করব একটু বলে দেন। এই বাঙালির খাওয়া দাওয়া বন্ধ করবেন না, কাস্টমার কমে যাবে। বাঙালিকে সবসময় বলবেন কবজি ডুবিয়ে খেতে, যা ইচ্ছা এমন চাই খাও, গেল সারাদিন গেল, শুধু হজম করতে হবে না, ঠিক? দুধ খাওয়াটা বন্ধ করে দিন, তাহলেই আপনি বেঁচে যাবেন। অনলি দুধ, মিল্ক প্রোডাক্ট, ঠিক আছে? সর্বনাশ করে দিচ্ছে। কাশি হচ্ছে, কাপ সিরাপ কিনে আনো, রেগুলোকাসাইচ অথবা জিক্যান সিরাপ। আচ্ছা, ঠিক আছে। নমস্কার। হ্যালো। হ্যালো, শুনতে পাওয়া যাচ্ছে। হ্যালোর পরের লাইনটা বলুন, খুব সুন্দর গলা আপনার, বলুন। বলছি যে আমার ওই ওয়াইফে গোড়ালি ফেটে যাচ্ছে। গোড়ালি ফেটে যাচ্ছে, এই শীতের সময় গোড়ালি ফেটে যাচ্ছে। রক্ত বেরিয়েছে কোনোদিন? রক্ত বেরিয়েছে? রক্ত বেরিয়ে না, ফেটে যাচ্ছে। নারকেল তেল 1 চামচ, নারকেল তেলে 1 চিমটি গন্ধক দিয়ে গরম করে লাগান রাত্রিবেলা। 1 চামচ নারকেল তেলে 1 চিমটি গন্ধক দেবেন, চামচের মধ্যে দিয়ে মোমবাতিতে ধরবেন, ওটা যতক্ষণ না লাল হয়ে যাচ্ছে ততক্ষণ নামাবেন না। ওই নামাবার পর গরম গরম অবস্থায় প্রতিদিন রাত্রে একবার করে। আর গিন্নিকে বলুন সাবান জল, জামা কাপড় কাচার যে সাবান, সার্ফ, এগুলো যেন ঘাঁটাঘাঁটি না করে, এখান থেকেই বেড়ে যাবে। নমস্কার। হ্যালো।
বলুন। হ্যালো, নমস্কার। নমস্কার। হ্যাঁ হ্যাঁ নমস্কার স্যার, আমি আমার মেয়ের জন্য একটু জানতে চাইছিলাম। আমার মেয়ের 20 বছর বয়স, তো 8 বছর বয়স থেকে না ওনার ওই বাঁ দিকে লিভারের ওই জায়গাটা খুব ব্যথা, মানে মাঝে মাঝে ব্যথা হয়, খুব ব্যথা বলবো না, আর বমি, প্রায় দিন বমি, মানে অর্ধেক দিন খেলেই বমি। চলো আল্ট্রাসোনোগ্রাফি করে ফেলো, করে নিয়ে তারপর ফোন হবে। করা হয়েছে অনেকবার, কোনো রিপোর্ট আসেনি, কিডনিতে পাথর এসছে। আমি চেন্নাই সব দেখানো কমপ্লিট। কোথায় কোথায়? চেন্নাই পর্যন্ত আমি দেখিয়ে নিয়ে এসেছি স্যার। আচ্ছা, কোথাও কোনো কিছুই মানে ধরা পড়েনি। কেন? এই তো কিডনিতে পাথর ধরা পড়েছে তো। ঠিক আছে, আল্ট্রাসোনোগ্রাফিটা নিয়ে চেম্বারে চলে আসবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। কারেন্ট যেটা একদম কাছাকাছি ডেটে করা হয়েছে ওটাই লাস্টটা এখন এই মুহূর্তে 1 ইয়ার করা হয়নি। তাহলে কারেন্ট করে নিয়ে আসুন। আচ্ছা আচ্ছা। 1 বছরের পুরনো, কারণ পুরনো কিডনির পাথর সাইজে আরো বাড়বে। নমস্কার। হ্যালো স্যার। হ্যাঁ আমার একটু ঢাকা উঠে কথা বলছি তো। হ্যাঁ, না ছাদে উঠে যান, কেউ শুনতে পাবে না। চুপি চুপি করে ছাদে গিয়ে কথা বলুন, পাড়ার লোক দেখতে পেয়ে যেতে পারে। হ্যালো। হ্যাঁ ডাক্তারবাবু বলে ফেলুন। হ্যাঁ বলছি, আমার না সিস্টের প্রবলেম, মানে কি করব? কিসের প্রবলেম? সিস্ট। কি করবেন? ওষুধ খাবেন? ওষুধ খাবেন, আবার কি করবেন? আল্ট্রাসোনোগ্রাফিটা নিয়ে আসবেন আর ওষুধ খাবেন, বাস। ঠিক আছে? কোনো তাবিজ কবজে তোমার সারবে না মা, ওসব মাথা থেকে বের করে দাও। ওষুধ খেতে হবে, বাস, এটাই মাথায় নিয়ে রাখো। আল্ট্রাসোনোগ্রাফি নিয়ে চেম্বারে দেখা করবে। হ্যালো। হ্যালো। বলুন। হ্যালো ডাক্তারবাবু। আমার পায়ের গোড়ালি গুলোতে না সেতি হচ্ছে। হ্যাঁ, কিন্তু 3-4 বছর ধরে আমি স্কিন ডাক্তারকে দেখাই, নর্থ বেঙ্গলের মধ্যে বড় ডাক্তার। কিন্তু না আমার অল্প একটু সেরে যায়, তারপরে আবার আগের মতো ফিরে আসে। নর্থ বেঙ্গলে কোথায় বাড়ি? নর্থ বেঙ্গলে আমার হচ্ছে কুচবিহার ডিস্ট্রিক্টে হলদিবাড়িতে বাড়ি। হলদিবাড়ি। 12 তারিখ ডেট আছে আমার শিলিগুড়িতে, চলে আসবেন বাড়ির লোকজনকে নিয়ে। কেমন? সকাল 10টা থেকে বিকাল 5টা। নিচের নাম্বারে একটা নোট করে রাখুন, ওই নাম্বারে কল করে ঠিকানাটা নিয়ে নেবেন। সেরে জানেন ডাক্তারবাবু? সেটা এখন কি করে বলবো? আমি দেখেছি, সেটা দেখতে হবে, দেখার পর বলবো। হ্যাঁ নমস্কার। হ্যাঁ হ্যালো ডাক্তারবাবু। হ্যাঁ ডাক্তারবাবু বলছি, আমার না টনসিলের প্রবলেম অনেকদিন ধরে, ঠিক আছে? তো ওইটা অনেক ডাক্তার দেখিয়েও কোনো লাভ হচ্ছে না, তো কি করা যাবে বলুন তো? চেম্বারে আসা যাবে, যদি আল্ট্রাসোনোগ্রাফি করে নিয়ে আসা যায় আরো বেটার হবে। গলার ওখানে আল্ট্রাসোনোগ্রাফিটা করে নিয়ে আসলে আরো সুবিধা হবে। আচ্ছা, তো আমি দুর্গাপুর থেকে বলছি। দুর্গাপুরে আপনি কোথায় বসেন একটু বললে ভালো হতো। কোথাও বসি না। আচ্ছা, তো আপনার কোনো চেম্বার নেই দুর্গাপুরে? না। তাহলে আমাকে কোথায় দেখাতে হবে ডাক্তারবাবু? দমদমে। দমদম যেতে হবে? সারতে গেলে তো আসতেই হবে। লোক এখান থেকে ভেলোর যাচ্ছে আর তুমি দমদমে আসবে না, তা কি করে হয় বাবা? না না না, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। এখানে কোনো ছাড়াছাড়ির ব্যাপার নেই। ট্রিটমেন্ট যদি সত্যিকারে চাইতে হয় তাহলে এসো, একটু কষ্ট করতে হবে। নালে পশ্চিমবাংলার ম্যাক্সিমাম মানুষ আছে, তারা কিছু হলেই ভেলোর দৌড়াচ্ছে, চেন্নাই দৌড়াচ্ছে, দিল্লি এইমসে যাচ্ছে। আর দমদমে আসতে গেলে হাঁটুতে ব্যথা হয়, কোমরে ব্যথা হয়, তা তো শুনবো না। ঠিক, বাড়ি বাড়ি যেতে পারবো না, ওটা জীবনে করেই নি। এখন ওই টাইম কোথায় আছে? ওই সময়টা নেই তো। তাহলে একটু কষ্ট করে আসতে হবে, আসলেই হবে। হ্যাঁ বলুন। হ্যাঁ বলছি যে আমার স্বামীর গোড়ালি ব্যথা, মানে গোড়ালির উপরে ওই যে হাড়ের কাঠটা ব্যথা, চলতে পারছে না। কোনো কি করতে হবে একটু বললে ভালো। 1 চামচ চুন আর 3 চামচ গুঁড়ো হলুদ
মিক্স করে গরম করে নিয়ে লাগান, আচ্ছা পরপর 7-8 দিনের মতো। নমস্কার। হ্যালো, নমস্কার। নমস্কার, বলুন। নমস্কার ডাক্তারবাবু। হ্যাঁ, কি করলে ডাক্তারবাবু শরীরটা মোটা হবে? এত হাড় বেড়ে গেছে, নিচে শুতে পারছি না। ওই কুমারটুলিতে চলে যাও, ওখানে যারা ঠাকুর বানায় তাদেরকে বলো আরো অন্তত 10-15 কিলো মাটি ধরিয়ে দিতে। ভালো ঠিক, বলছেন আপনি। সব থেকে তাড়াহুড়োর উপায়, এত খাটতে হবে না, কিচ্ছু করতে হবে না বাবা। বলো। ওয়েট গেইন সিরাপ পাওয়া যায় একটা, ওয়েট গেইন আমার নিজের তৈরি। ওয়েট গেইন সিরাপটাকে 3 চামচ করে দিনে 2 বার, খাবার আধ ঘন্টা আগে আগে খান, আপনার ওজন বাড়বে। ওয়েট গেইন আয়ুর্বেদে, কিন্তু অ্যালোপ্যাথিতে কোনো নয়, এটা হার্বাল। হ্যাঁ, বলুন বলুন। টিভির গোড়া থেকে একটু চলে এসো, দূরে চলে যাও। টিভির ভেতরে মাথাটা ঢুকিয়ে ফেলেছো, বের করো। হাঁ করে ফ্যাল ফ্যাল করে টিভির দিকে তাকিয়ে আছে। আবার টিভিতে ফোনটা লেগে গেছে, টিভির কাছ থেকে যাও, তাহলে টিভির লেকচারগুলোই তো কানে ঢুকবে। আমি যেটা বলবো সেটা তো যাবে না কানে। দুটো। হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন। ডাক্তারবাবুর সাথে কথা বলতাম যে একটু। বসেই আছে একটু বলার জন্য। বলুন বলুন। কথা বলতাম। উফ, এত ঝোড়া কোদাল নিয়ে কি করে বোঝাবো? ডাক্তার সেনের সাথে কথা বলতাম। বলুন, ফোন করেছেন, কেন ফোন করেছেন সেটা বলুন। হ্যালো, কানেরও প্রবলেম আছে, কি করবো এদের নিয়ে? আগে কানের ট্রিটমেন্ট দিতে হবে, তাই তো? নমস্কার, বলুন। নমস্কার দাদা, আমি শিলিগুড়ি দার্জিলিং থেকে বলছিলাম। আমার একটা ইউরিন ইনফেকশন হয়েছে। আমি শিলিগুড়িতে আপনাদের কোনো কি আছে কেউ এখানে দেখানোর মতো? আগামী 12 তারিখ ডেট আছে, ওখানে দেখিয়ে নেবেন। শিলিগুড়ি কলেজের 2nd গেট, অলিক ডায়াগনস্টিক সেন্টার। ওটাকে আপনি আসবেন স্যার? হ্যাঁ, আমি যাই মাসে 1 দিন করে, প্রতি মাসেই। মানে এই মাসের 12 তারিখে? এই মাসে 12 তারিখে ডেট আছে। আগে থেকে নামটা এন্ট্রি করে? হ্যাঁ, আজকেই ওখানে নাম লিখিয়ে রাখুন যে আপনি শিলিগুড়ি চেম্বারে দেখাবেন, বা সেইটুকু বলে রাখলেই হবে। কারণ আমার ইউরিন ইনফেকশন হয়েছে, আমি 7 দিন ধরে বাড়িতে বসে আছি। সে কি, সামান্য ব্যাপার। ততদিন ওই গোখুরা চূরণ পাওয়া যায়, ওইটাকে ভিজিয়ে খান, দশকর্মার দোকানে পাওয়া যায় গোখুরা চূরণ। 1 চামচ করে ভেজান একটা কাঁচা গ্লাসে জলে, সকালবেলা ছেঁকে নিয়ে ততদিন জলটা খেতে থাকুন 12 তারিখ অবধি। ঠিক আছে। হ্যাঁ, নমস্কার। হ্যালো, নেক্সট বলুন। নেক্সট। হ্যালো। হ্যালো। হ্যালো, শুনতে পাচ্ছি। হ্যালো, আপনি কি শুনতে পাচ্ছেন না? হ্যাঁ আমি শুনতে পাচ্ছি। তাহলে এত কোকিল কণ্ঠে এতবার হ্যালো বলার মানেটা কি? বলছি ডাক্তারবাবু, আমার সিজার হয়েছে, 2 বছর হচ্ছে। কি হয়েছে? বেবি সিজার। আচ্ছা, সিজার হয়েছে। সিজার হওয়ার পর থেকে না আমার মানে যে ভুঁড়িটা হয়ে আছে না, ভুঁড়িটা আমার কিছুটা কমছে না। বেল্ট পরুন, বেল্ট। কি বেল্ট পরবো একটু বলবেন? অনেক কোম্পানির বেল্ট আছে। এটা পরলে কি কমবে? এটা প্রতিটা সিজার করা মায়েদের আফটার ডেলিভারির অন্তত 15 দিন পর থেকেই পরা উচিত। 15 দিন পর থেকেই পরা উচিত। আমার 2 বছর হয়ে গেছে। হ্যাঁ, অলরেডি গোপাল ভাঁড় হয়ে গেছেন আপনি, তো পরা অভ্যাস করুন, কিছু করার নেই তো, এখন অনেকটা টাইম পার করে ফেলেছেন, বেল্টটা লাগবেই। নমস্কার। হ্যালো। হ্যালো। বলুন। বলছি স্যার, আপনি যে ইমিউনিটি বুস্টার বাড়িতে বানানোর জন্য যেটা বলেছিলেন, আদা, তুলসী পাতা, গোলকি, তারপরে কাঁচা হলুদ, এগুলো যে বানাচ্ছি, এগুলো কিভাবে খাবো আর কতদিন খাবো? যতদিন ইচ্ছা, সারা জীবন। এগুলো কোনো টাইম টেবিল নেই, সারা জীবন খাওয়া যেতে পারে, হোল লাইফ।
এগুলো কোনো সাইড এফেক্ট নেই, বিন্দুমাত্র সাইড এফেক্ট নেই। হ্যাঁ নমস্কার। নমস্কার স্যার, আমি আপনাকে ফোন করেছিলাম এর আগে। কেন? যে আমার পেটটা পুরো গুড়গুড় করে ডাকে, আপনি বলেছেন চুন ভিজিয়ে সকালবেলায় খালি পেটে 1 চামচ করে খেতে বলেছে, কিন্তু ওইটা খাওয়ার পরেও কিন্তু কমেনি স্যার। তাহলে এসে ওষুধ নিয়ে যান, মেডিসিন নিয়ে যান, একটা দিন চলে আসুন। হ্যালো, বলুন। নেক্সট বলুন। হ্যালো হ্যালো, শুনতে পাচ্ছি, বলুন। ওষুধ খেয়ে মোটামুটি তো ভালোই আছি। হ্যালো, তারপরে লাইনটা বলুন। বলছি ওষুধ খেয়ে ভালো আছি, কিন্তু সব ঠিক আছে, কিন্তু পেট চাপের ফেলাটা তো কমেনি। কদিন ওষুধ খাচ্ছেন? হ্যাঁ, কতদিন ওষুধ খাওয়া হচ্ছে? ও তো 2 মাস 3 মাস হয়ে গেল। আপনার কি সমস্যা কিসের? সেই যেটা এবারে কিন্তু ওই তোমার পেচ্ছাপে ওই লাল রঙের সেই জিপেটা কি ওটার নাম ছিল, সেই ওষুধটা নেওয়া হয়। আপনার কিসের প্রবলেমের ট্রিটমেন্ট চলছে? সমস্যা কি? কিসের সমস্যা আপনার? কি ছিল প্রবলেম? কি ছিল আপনার? কিডনির প্রবলেম ছিল, আর ওই হার্নিয়া ছিল, আর পেচ্ছাপ গন্ডগোলের ছিল। পেচ্ছাপ গন্ডগোলের সেই একবার ওই নাইট ব্লাড সেই এটা দিয়েছিলেন না, নাইট বুস্টারটা, আর একটা সেই ঘোড়ার এটা দিয়েছিল, সেটা ওইটা বাদ দিয়ে দিয়েছিলেন, আর নাইট বুস্টারটাই খাওয়া হচ্ছিল। এবার ওইটা নেওয়া হয়নি, কিন্তু পেচ্ছাপের ফেনাটা হচ্ছে। ঠিক আছে, পরে যেদিন আসবেন আমাকে জানাবেন আবার চেম্বারে। হ্যালো হ্যালো, বলুন। হ্যালো, একটু বলছি, বলুন। আমি থেকে বলছি। আমার হাতে না মানে ওই ডান হাতের নখ খুবই করা যাবে। ওন্ড হিলিং জেল পাওয়া যায় একটা, বলুন। ওন্ড হিলিং জেল গরম করে লাগাবেন, ঠিক আছে? ওন্ড হিলিং জেল। আপনাদেরও জানিয়ে রাখি, অনেকে প্রচুর ওষুধের নাম বলতে হয়, হচ্ছেও টক শোতে এটাই ব্যাপার থাকে, কিন্তু টক শোতে সবাই টিভিতে দেখার চেষ্টা করবেন না। আপনার নিজের অ্যান্ড্রয়েড মোবাইল ফোন আছে, সেই ফোনে গিয়ে ফেসবুক খুলুন। ফেসবুক খুলেছেন, ফেসবুকে গিয়ে সবই মায়া, SOB একটু স্পেস দিয়ে আর একটু স্পেস দিয়ে MAYA, মায়া, সবই মায়া আমাদের ফেসবুক পেজের নাম। ওই পেজে চলে যান। এই যে ওষুধের নামগুলো বলে দিচ্ছি আপনাদের, অনেকে হয়তো লিখতে পারছেন না, লেখা সম্ভব না হঠাৎ করে, তো ফেসবুকের এই আমাদের পেজ খুলে আপনি পুরোটাই লিখে নিতে পারবেন, কারণ ও ফেসবুকে যে পেজটা আছে ওখানে আমাদের অনুষ্ঠানগুলো স্টোর রয়ে যায়। কেমন? আপনি যে কোনো সময় ওটাকে রিভিউ করে দেখে আবার ওষুধগুলো লিখে নিতে পারেন। হ্যাঁ নমস্কার, বলুন। হ্যালো হ্যালো, আছেন? হ্যাঁ বলুন। হ্যাঁ ডাক্তারবাবু। হ্যাঁ আস্তে আস্তে বলুন, আস্তে আস্তে বলুন, হাঁপাবেন না। হ্যাঁ বলুন। বলছি আপনার কাছে তো আমি তো দেখাচ্ছি, তারপর হ্যালো, হচ্ছে গিয়ে আপনার কাছে তো আমি গিয়ে দেখাচ্ছি, আমি এখন সুস্থ আছি। আমার মাসির আর কি অবস্থাটা মানে খুবই খারাপ। হ্যাঁ, মাসির অবস্থা খুবই খারাপ। খারাপ বলতে গিয়ে উনি সুগারতে এখন 15 বছর ভুগছে, কিন্তু ওষুধটা খাচ্ছে এলাকাতে, কিন্তু মানে শুট করছে নি। এবার এখন গানটা নিয়ে গগ করছে, কি করলে কি হবে? এমনই অবস্থা যে আপনাকে যে গিয়ে দেখাবো, সেই পয়সাটুকু নেই যে ওষুধ কিনে খাবে। সরকারি হাসপাতাল আছে, সেখানে দেখাও, সেখানে পয়সা লাগে না তো। সরকারি তার জন্য হাসপাতাল আছে তো,
হ্যাঁ, সরকারি হাসপাতালে গিয়ে দেখে নাও। বলছি কি ঘোরাটা একটু করুন না, কিছু করলে কি হবে? ঠিক আছে, চেষ্টা করব। এত বিদ্যা থাকলে তো মহাপুরুষ হয়ে যেতাম বাবা। তবু সরকারি হাসপাতাল আছে, খোলা আছে, যেতে পারো না। এগুলো সব রুগী না, এগুলো হচ্ছে কুঁড়ে, পিপু ফিসু, মানে পিঠ পুড়ে যাচ্ছে ফিরে শো। এটা পুরোটা বলতে গেলেও কুঁড়মি হয়, শর্টে সেটাকেও বলছে পিপু ফিসু। তো কুঁড়ে রুগীদের জন্য কোনো চিকিৎসা নেই, কোথাও নেই, কোনো দরজা খোলা নেই। ঠিক, নিজের সেই ইচ্ছাটা থাকা দরকার আছে যে আমি সুস্থ হব। পয়সা নেই, সরকারি জায়গায় যাও, পয়সা লাগে না ওখানে, তুমি তাও যাবে না। তুমি আবার অ্যারিস্টোক্রেট ভাবে বাড়িতে বিছানায় শুয়ে শুয়ে ট্রিটমেন্ট করাবে, তা তো হয় না। একটু নড়ে চড়ে যেতে হবে। সব জায়গাতেই, সব ডিস্ট্রিক্টেই বড় বড় সদর হসপিটাল, লোকাল গ্রামীণ হাসপাতাল সব আছে। হ্যাঁ, নমস্কার। হ্যাঁ, আপনি মেঝেতে দাগের জন্য কোলেজমা ক্রিমটা দিয়েছিলেন, ওইটার বদলে কোরিয়া থেকে না মার্ক নীল এসছে ক্রিম, ওটা লাগানো যাবে? যাবে। ঠিক আছে। কিন্তু ওটা সিঙ্গেল তো ছিল না, ওর সঙ্গে আরেকজন কেউ ছিল যে, সেটা যায়নি। হ্যাঁ, নমস্কার, বলুন। হ্যালো। ও বাবা, এরা তো ঢোক গেলে হোঁচট খেয়ে অনেক দূর এখন। আসুন, নেক্সট বলুন। হ্যালো। নমস্কার। নমস্কার, আমি হুগলি রিসরা থেকে বলছিলাম, মানব মুখার্জি। হ্যাঁ ডাক্তারবাবু, আমার একটা খুব সমস্যা করেছি। আমার 3 বছর ধরে, 2021 সাল থেকে আজকে 24 সাল হয়ে গেল, 3 বছর ধরে পাইলস আছে, ফিশার আছে, আর তার সঙ্গে মানে কনস্টিপেশন তো আছেই। একদিন পায়খানা হয়, একদিন পায়খানা হয় না। তারপর আমরা পায়খানা ঠিক না পাই না, পায়খানা। কনস্টিপেশনের ট্রিটমেন্ট করবো না আমাশা ট্রিটমেন্ট করবো? অনেকে বলছে আমাশা আছে, মানে আবার কেউ বলছে কনস্টিপেশন আছে। ডাক্তার কোনটা ট্রিটমেন্ট করবো? সে যে ডাক্তার করবে সে ঠিক বুঝে নেবে, যেটা বেশি থাকবে সেটা করবে। হ্যাঁ, আমাশা তো আছেই, আর ডাক্তার কনস্টিপেশন থেকেই তো আমার পাইলসটা হয়েছে, আর ফিশার হয়েছে। ফিশারের জন্য মানে বসে রাখতে পারছি না, এক নাগারে পুরো সাইকেল চালাতে বা চেয়ারে বসে রাখতে অসুবিধা হচ্ছে। ডাক্তারের উপর গিয়ে ছেড়ে দিন না, ডাক্তার যেরকম বুঝবে ট্রিটমেন্ট করে নেবে, তার যেটা ভালো মনে হবে। ওটা ডাক্তার দেখান, সে বুঝে নেবে। আপনি অত চাপ নিচ্ছেন কেন, টেনশন নিচ্ছেন কেন? আপনি ডাক্তারকে ফিস দেবেন তো, তাহলে তার তো দায়িত্ব আপনাকে সারিয়ে দেওয়া। সে কনস্টিপেশনের ট্রিটমেন্ট করবে না আমাশার ট্রিটমেন্ট করবে, তার উপর ছেড়ে দিন, তাকে বুঝতে দিন। কেমন? ওকে, নমস্কার। হ্যালো। বলুন। হ্যালো। আমি ডক্টর সেনের সঙ্গে একটু কথা বলতে। বলছি। হ্যাঁ, নমস্কার স্যার। নমস্কার। বলছিলাম, 3 থেকে 3.5 বছরের বাচ্চা, চোখের উপরে পুরুর কাছে একটা গোল মতো দাগ, ওটা ক্রমশ বাড়তে বাড়তে অনেক বড় হয়ে হোমিওপ্যাথি ডাক্তার দেখাচ্ছিল, বলছে হেমানজিওমা বলছে ওদের ভাষায়। তা যাই হোক, এখন বন্ধ করে দিয়েছে, ওটা কমে যায়নি। সেই জন্য একটু জিজ্ঞেস করছিলাম এটার কোনো ট্রিটমেন্ট আছে? অ্যালোপ্যাথি গিয়েছিলাম, ওরা বলছে কোনো ট্রিটমেন্ট নেই। অ্যালোপ্যাথি ডাক্তারদের জিজ্ঞেস করবেন তো যে আপনাদের কাছে কোন রোগটা সারে, একটা নাম বলবেন, তাহলে কালকে থেকে 10টা করে রুগী আনবো। আপনারা ওই ডাক্তারকে গিয়ে জিজ্ঞাসা করবেন, সে জীবনে কোনো রুগী গিয়ে রোগ সারিয়ে ফেলেছে? আনিই তো, সবাইকেই জোড়াতালি দিয়ে রেখে দিয়েছে, সবাইকেই, এভরিবডি। তাহলে অত আপনার হেরে যাবার কি আছে? উনি কি পৃথিবীর সব ডাক্তারের বইগুলো পড়ে ফেলেছে? তাহলে উনি কি করে সরাসরি বলছেন যে না কোনো ট্রিটমেন্ট নেই? ক্যান্সারের ট্রিটমেন্ট নেই, HIV-র ট্রিটমেন্ট নেই, বাকি কোনো রোগের ট্রিটমেন্ট নেই, কে বলেছে? হ্যাঁ, বাচ্চাকে নিয়ে চেম্বারে আসবেন, ঠিক আছে? দেখতে হবে, ওটা না দেখে কিছু বলা যাবে না, কারণ এগুলো ক্রনিক জায়গায়। যখন হেমানজিওমা বলে দিয়েছে, তেমন হেমানজিওমা কিনা সেটা দেখা দরকার আছে। হ্যাঁ, নমস্কার, বলুন। শুনতে পাচ্ছি। হ্যালো। হ্যালো। না, ফোনে দোষ আছে, ফোনটা গিয়ে একটু গরম জলে স্নান করে আনুন।
নমস্কার। হ্যাঁ নমস্কার। বলছি আমার মায়ের 93 বছর বয়স, বুঝেছেন, সামনে ঝুঁকে যাচ্ছে, মানে সে হাড়ের মাঝখানে ওই যে মজ্জাগুলো থাকে না, শুকিয়ে গেছে, দিয়ে যন্ত্রণা হয়। অস্ট স্প্রে, একটা নাকে স্প্রে দেওয়া হয় রাতে শ্বাস। আর ওই যে আপনি শুয়েতে বলেছিলেন যে ওই ভিটামিন D3, ওটা সপ্তাহে একটা করে দেওয়া, কদিন দেওয়া চলবে ওটা? মাস তিনেক দেওয়া চলবে, সপ্তাহে একটা করে আপরাইজ দিয়ে আর কি। ওর বেশি দেওয়া যাবে না, আবার কোষ্ঠকাঠিন্য হয়ে যাবে, চোখ ঝাপসা হয়ে যাবে। ভিটামিন D3 বেশি দেওয়া যায় না। আমি ভিটামিন D3 নিয়ে তো অনুষ্ঠান দেখিয়ে দিয়েছি যে কম হলে কি হয়, আবার শরীরে বেশি হয়ে গেলেও কি হয়। ভিটামিন D3 বলে ইউটিউবে যান বা আমাদের এই ফেসবুক পেজে চলে আসুন, সবই মায়া ফেসবুক পেজের নাম, ওখানে ঘাটুন, দেখতে পাওয়া যাবেন যে ভিটামিন D3 বেশি হলে কি হয়, আবার কম হলে কি কি হয়। হ্যাঁ, তার মানে বেশি হয়ে যাচ্ছে, ভিটামিন D3 বেশি হয়ে যাচ্ছে, তাই চোখের দৃষ্টি ঝাপসা হয়ে যাবে আর কোষ্ঠকাঠিন্য হবে মারাত্মকভাবে। তখনই জানতে হবে ভিটামিন D3 বেশি খাইয়ে ফেলেছি। ঠিক আছে, আর আপনি সময় পেলে একদিন মাকে নিয়ে চেম্বারে আসুন, একদিন ছুটির দিন পেলে, আমাদের রবিবারও তো খোলা থাকে, রবিবার থেকে চলে আসুন। হ্যাঁ হ্যাঁ, স্ট্রেচারে শুয়ে থাকা রুগীকে যখন আনা যায়, আর ওনাকে কেন আনা যাবে না, তাই না? ওই যে বললাম, ইচ্ছাটা থাকা দরকার, তাহলেই হবে। হ্যাঁ বলুন। নমস্কার। হ্যাঁ, লোকে তাই বলে। হ্যাঁ বলছি, আমার 1 নম্বর একটা বাচ্চা আছে, ডাউন সিনড্রোম। হ্যালো। হ্যাঁ, বাচ্চার কি হয়েছে? বাচ্চা একটু অসুস্থ, মানে কান দিয়ে খুব রস আছে। বয়স কত? 11। 1 নম্বর বাচ্চা, ডাউন। ও, ডাউন সিনড্রোম, সেরিব্রাল পালসি। ডাক্তার দেখিয়েছেন? ENT ডাক্তার দেখানো হয়েছে? ENT ডক্টর দেখানো হয়েছে? হ্যাঁ, কান দিয়ে খুব রস আছে। চেম্বারে নিয়ে আসবেন, নাহলে ও রস গড়ানো বন্ধ করতে পারবেন না, আর না হলে ENT ডাক্তার দেখিয়ে নিন, দুটোর একটা করুন। চুপ করে বসে থেকে থেকে এগুলো সারে না, এগুলো বাড়ে। যাই হোক, আমরা এবারে বিদায় পালার দিকে যেতে হবে, কারণ আজকে আর কল নেওয়া যাচ্ছে না। তবু আবার জানিয়ে দিই, শেষ করার আগে, আগামীকাল থেকে না, অন্যান্য সমস্ত ডক্টররাই আমাদের দুটো চেম্বারই অ্যাভেলেবেল থাকছে। ওখানে দমদমে চেম্বারে থাকছে ডক্টর অপরূপা, এবং বারাসাত চেম্বারে থাকছে ডক্টর RN রয়। তো অসুবিধে নেই, ডাক্তারি পরিষেবার দিক দিয়ে আর বাকি সমস্ত স্টাফরাই থাকছে। আর যাদের অ্যাডমিশনের দরকার হবে, প্লিজ কল করে নেবেন, ঠিক, দমদম চেম্বারের জন্য। যারা অ্যাডমিশনের জন্য আসেন, তাহলে রুটিনটা বলে দিতে পারবো, কোনো অসুবিধে নেই। আর 10 তারিখ না, 8 তারিখ আপনাদের সঙ্গে দেখা হবে, রবিবার থেকে আবার চেম্বার অ্যাভেলেবেল, মানে আমি থাকছি, রোজই খোলা থাকছে, সানডেতে আমি অ্যাভেলেবেল হব। আর নেক্সট বলে রাখি, শিলিগুড়ির জন্য যারা নর্থ বেঙ্গল থেকে আজকের অনুষ্ঠান দেখলেন, যদি আসার এতটুকু ইচ্ছে হয়, তাহলে নিচের নাম্বার একটু কল করে জানাবেন যে আপনি শিলিগুড়ি চেম্বারে দেখাতে চান। আমি শিলিগুড়ি আসছি আগামী 12 তারিখ, 12ই ডিসেম্বর। ঠিক, 12ই ডিসেম্বর মানে দেখতে চাইছি আপনাদের এই জন্যই যে এবছরের শেষ দেখা, এবছরের জন্য শেষ দেখা হবে আপনাদের সাথে। আবার তো পরের বার দেখাবো আবার নতুন বছরে, তাই 2024-এর শেষ দেখা শিলিগুড়িতে 12 তারিখ। তাই যারা আজকে অনুষ্ঠান দেখলেন, চলে আসবেন। আজকের জন্য শুভরাত্রি।